আবহাওয়ার দ্রুত পরিবর্তনে বাড়ছে অসময়ের বৃষ্টি, তীব্র হচ্ছে দাবদাহ, কমছে ভূগর্ভস্থ পানির স্তর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবজাতি আর তাদের বন্ধু হয়ে থাকা প্রাণ, প্রকৃতি, পরিবেশ। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে জাহিদ হোসেনের বিশেষ প্রতিবেদন। এসব চিত্রাহরিণ কয়েকদিন আগেও মিতালি করত সুন্দরবনের সবুজ অরণ্য আর কেওড়া ফলের সাথে। রিমালের তাণ্ডব থামিয়ে দিয়েছে তাদের সব স্পন্দন। ঘূর্ণিঝড় রিমাল ঘর ভেঙেছে লক্ষাধিক, প্লাবিত করেছে ৮০,০০০ হেক্টর ফসলি জমি। উপকূলীয় আবহাওয়ার সাথে দীর্ঘদিন যাদের সংগ্রাম, তারাও বলছেন রিমালের রূপ অন্য ঝড়ের চেয়ে আলাদা। গত বছর পানির উচ্চতা যতটুকু ছিল তার থেকে বেড়েছে, তাপমাত্রা গত বছর যতটুকু ছিল তার থেকে বেড়েছে। প্রতি বছর বছর এই তাপমাত্রার বৃদ্ধি এবং পানির উচ্চতা বৃদ্ধি, এটা আমাদের কাছে নতুন। প্রতি বছর বদলাচ্ছে আবহাওয়ার গতি প্রকৃতি। সবুজ অরণ্যকে গিলে খাচ্ছে নাগরিক কোলাহল। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন গতানুগতিক চেষ্টায় মরুকরণের হাত থেকে রেহাই পাবে না পরিবেশ। তো অংশে অলরেডি মরুকরণ শুরু হয়েছে। বরেন্দ্রতে গ্রাউন্ড ওয়াটার নাই, চলন বিল শুকিয়ে যাচ্ছে, আমাদের তিস্তা অববাহিকায় পানির জন্য হাহাকার। লবণাক্ততার কারণে ফসলানি হচ্ছে এবং ফসল না হওয়ার কারণে ওই অঞ্চল থেকে মানুষ জীবিকা হারিয়ে উদ্বাস্তু হয়ে যাচ্ছে। একই সঙ্গে আমরা ওই অঞ্চলে দেখেছি সুপেয় পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। পরিবেশ বিপর্যয়ের মূল আঘাত উপকূলের জেলাগুলোতে। এসব অঞ্চলের রাজনৈতিক নেতারাও পরিবেশ সুরক্ষায় মুখোমুখি হচ্ছেন নতুন চ্যালেঞ্জের। এই যে অবদার ভেড়ি বাঁধ পোল্ডার তৈরি হয়েছে, এই পোল্ডার আমাদের জন্য আশীর্বাদ হবে না এটা অভিশাপ হবে? ৮০ দশক পর্যন্ত এটা আশীর্বাদ হিসাবে আমরা পরিগণিত করেছি, কিন্তু ৮০ দশকের পর যত দিন গেছে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা অভিশাপে পরিণত হয়েছে। এখানে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। এই পানির মধ্যে থাকার কারণে আপনারা জানেন নারীদের জরায়ু, ক্যান্সার সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে। এবছর পরিবেশ দিবসের মূল আয়োজন হবে সৌদি আরবে। লক্ষ্য থাকবে ভূমি পুনরুদ্ধার এবং মরুকরণ ও খরার বিরুদ্ধে। পরিবেশ দিবসের প্রতিপাদ্য বাস্তবায়িত হলে হাসি ফুটবে বদ্বীপের অধিবাসীদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।